ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী সমাদৃত তার ক্ষুদ্র ঋণ এবং অর্থনীতি সম্পৃক্ত নীতির কারণে, কিন্তু এর পাশাপাশি মোহাম্মদ ইউনূস ক্রীড়া অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আবারও আলোচনা এসেছে তার নাম। আজ রাজনীতি, অর্থনীতি এইগুলোকে পেছনে ফেলে আমরা আপনাদের জানাতে চেষ্টা করব ডক্টর ইউনূসের খেলাধুলায় অবদানের বিষয়ে। বাংলাদেশে জিদানের আগমনের পিছনেও ডক্টর ইউনূসের অবদান আমরা জানব। ক্রীড়া অঙ্গনে ডক্টর ইউনূস দেশের নাম উজ্জ্বল করেছেন বহুবার। 2016 রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের শেষ ধাপে মশাল বহন করেছিলেন ডক্টর ইউনূস। এছাড়া তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় বক্তব্য রেখেছিলেন। মশাল হাতে নেওয়ার পর বাংলাদেশের কোটি মানুষের গর্ব ডক্টর ইউনূসকে ঘিরে রাস্তায় উৎসুক মানুষের ভিড় লেগে যায়। পরে মশাল হাতে রিওর রাস্তা প্রদক্ষিণ করেন ডক্টর ইউনূস। একই বছরে অর্থাৎ 2016 সালের জানুয়ারিতে তিনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আমন্ত্রণে ন্যু ক্যাম্পে পরিদর্শনে গিয়েছিলেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব স্প্যানিশ জায়ান্টদের আমন্ত্রণে ন্যু ক্যাম্পে পা রাখেন তিনি। তাদের ঐতিহাসিক আকাদেমি লা মেসিয়াতেও যান প্রফেসর ইউনূস। বার্সেলোনার নিজস্ব ভেন্যু ক্যাম্প ন্যুতে 2006 সালের শান্তিতে নোবেল জয়কে স্বাগত জানান বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্দি কার্দোনার এবং পরিচালক ডিডাক লি। সেখানে বার্সার একটি জার্সিও উপহার পান ডক্টর ইউনূস। প্রফেসর ইউনূস লেখা জার্সিটির সাথে ছবি রয়েছে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি এবং স্প্যানিশ তারকা ফুটবলার জেরার্ড পিকের সাথেও। এরপর আবার 2018 সালেও তিনি ক্যাম্প ন্যুতে ফের আমন্ত্রিত হন। ডক্টর ইউনূসের দেওয়া শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ থিমের উপর ভিত্তি করেই হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক। তার সামাজিক ব্যবসার মূল মন্ত্রের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে গেমস ভিলেজ, স্টেডিয়াম সহ অন্যান্য অবকাঠামো, যে কারণে এবারের আসরকে ইতিহাসের সবচেয়ে টেকসই অলিম্পিক হিসেবে মনে করছে আইওসি। এছাড়া 2020 টোকিও অলিম্পিকে ডক্টর ইউনূসকে লরেল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি ও শান্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে 2016 সালে এই অ্যাওয়ার্ডের প্রবর্তন করা হয়। ডক্টর ইউনূস ছিলেন এই অ্যাওয়ার্ড পাওয়া দ্বিতীয় ব্যক্তি। ক্রীড়া অঙ্গনে অবদান এবং ইউনূস স্পোর্টস হাব প্রতিষ্ঠার কারণে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয় তাকে। 2018 সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনূস স্পোর্টস হাব সামাজিক ব্যবসার নীতির ভিত্তিতে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় প্রভাবক হিসেবে খেলাধুলার শক্তিকে ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। এর আগে 2017 সালে প্যারিস অলিম্পিকে মূল মন্ত্র কি হবে সেটা ঠিক করতে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানায় অলিম্পিক কমিটি। পরবর্তীতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, প্যারিসের মেয়র অ্যান হিদালগোকে নিয়ে গঠিত প্যারিস অলিম্পিক টিমের সদস্য হিসেবে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। 3 সদস্যের এই দলটি লুজানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে প্যারিস অলিম্পিকের মূল মন্ত্র উপস্থাপন করে। 2006 সালে বাংলাদেশে পা রেখেছিলেন পেলে মারাদোনার পরবর্তী যুগের ফুটবলের মহাতারকা জিনেদিন জিদান। গ্রামীণ ব্যাংকের একটি প্রকল্প উদ্বোধন উপলক্ষে 1998 বিশ্বকাপ জয়ী এই তারকাকে বাংলাদেশে আমন্ত্রণ করেন ডক্টর ইউনূস। 2 দিনের এই সফরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেশের 2টি শীর্ষ ক্লাব আবাহনী ও মোহামেডানের অনূর্ধ্ব 16 দলের সঙ্গে তিনিও ফুটবল খেলেছিলেন। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে সে সময় সেটা ছিল অনেক বড় ঘটনা। এরপরে সম্প্রতি এমি মার্টিনেজ বাংলাদেশে সফরে আসলেও তা ছিল নিতান্তই রাজনৈতিক এবং প্রভাবশালী ব্যক্তিদের জন্য। কিন্তু মোহাম্মদ ইউনূস যখন জিজুকে আমন্ত্রণ করেন তখন তিনি এই দেশের সাধারণ মানুষের সাথেই মিশে গিয়েছিলেন। প্রফেসর যে বহির্বিশ্বে কতটা সমাদৃত এই বিষয়টি তারই প্রমাণ। এছাড়া 2023 সালে ক্রীড়া জগতে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবং অন্যান্য ক্ষেত্রে আজীবন কৃতিত্ব অর্জনের জন্য ওয়ার্ল্ড ফুটবল সামিট আজীবন সম্মাননা পুরস্কার পান মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড ফুটবল সামিট ফুটবল বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রীড়া প্ল্যাটফর্ম, যা খেলাধুলার সুযোগ তৈরি করতে এবং ক্রীড়া জগতে নতুন নতুন দিগন্ত উন্মোচন করতে বিশ্বখ্যাত পেশাদারদের সম্মিলিত করে। পেশাদার ফুটবলের এই বিশ্বব্যাপী কমিটি আরও টেকসই ও সর্বোচ্চ স্তরে ফুটবল জগৎ গড়ে তোলার সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করে।
এমনকি ক্রীড়ার সাথে সামাজিক বাণিজ্যের যোগসূত্র স্থাপনকারী হিসেবে ডক্টর ইউনূস বর্তমানে বিখ্যাত। স্থায়ী আর নিশ্চিত করতে তার দেওয়া ফর্মুলা গ্রহণ করতে আগ্রহী বিশ্বের অনেক বড় বড় ক্লাব। এত কিছুর পরে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের একটাই চাওয়া, প্রফেসরের হাত ধরে যেন এই দেশের ক্রীড়া জগতের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। তো আজকের ভিডিও আপাতত এতটুকুই। ভিডিও সম্পর্কে আপনার মতামতগুলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আর কথা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।